তো সকালেই তোমাদের ভিডিওতে বলেছিলাম যে কুমড়ো ছক্কার রেসিপিটা আমি তোমাদের দেব, তো নিয়ে চলে এসেছি ভিডিওটা। তো প্রথমে আমি কড়া চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়েছি, তেজপাতা একটা দিয়েছি, আর 5 ফোড়ন অল্প করে, আর দিয়েছি গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটা বড় দেখে দারচিনি। আর ভালো করে মশলাটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু। তো আলুটাকে কিছুক্ষণ ভাজার পরে আমরা কিন্তু এখানে কুমড়োটাকে অ্যাড করব। কুমড়ো আলু একসাথে দেবো না, কারণ আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর কুমড়ো যদি বেশি সিদ্ধ হয়ে যায় আলুর সাথে একসাথে দিলে, বেশি সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু ঘেঁটে যাবে। কুমড়ো আর একটু বড় বড় না থাকলে, কুমড়ো তরকারির মধ্যে কুমড়ো না পেলে তখন আর ভালো লাগে না। তো সেই জন্য আগে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা কিছুক্ষণ মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমরা কুমড়ো দেব। আর কুমড়োটা আর আলুটা তারপরে অল্প কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিয়েছি আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো। তো এরপর অল্প নেড়ে ছেড়ে তাতে এক এক করে মশলা দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে আমি আদা বাটাটা দিয়েছিলাম, যার ভিডিওটা আমি এখানে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তো মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি না, শুকনো লঙ্কা প্রথমে একটা দিয়েছিলাম, আর সেই বুঝে আমি এখানে অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতেই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। কুমড়ো আলুর যে তরকারি হয়, কুমড়োর ছক্কা, এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তার কারণে কুমড়ো তো এমনিতেই মিষ্টি, তারপরেও কিন্তু এতে একটু মিষ্টি যায়, যার কারণে আমি চিনি দিয়েছি কিছুটা। তো চিনি দিয়ে কষানোর পরে তোমরা তোমাদের স্বাদ বুঝে কেমন মিষ্টি খাও সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ভিজানো ছোলা ছিল, আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো কুমড়ো আলু ছক্কায় কিন্তু ছোলা না দিলে কুমড়ো ছক্কা কিন্তু ইনকমপ্লিট, তার কারণে কিন্তু ছোলা দিতেই হবে। তো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি ছোলা। আর তারপর জল ঢেলে আমি এখানে সিদ্ধ হতে দিয়েছি। তো সিদ্ধ করতে মোটামুটি সময় লাগবে তোমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। তো চাপা দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো 8-10 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিতে হবে যে আলু আর কুমড়োটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। আর তারপরে জলটা ভালো করে একটু মরে এলে, কারণ এখানে কিন্তু গ্রেভি থাকবে না, একটু মানে মাখা মাখা তরকারিটা হয়। তো মশলার মধ্যে শেষে দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো, আর দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি আগে থেকে বাড়িতেই করা থাকে, তো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই টেস্টের জন্য কিন্তু দিতে হবে, শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। আর তো রেডি হয়ে গেছে এখানে আমার কুমড়ো ছক্কা। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।